মানুষ মারা গেলে লোকজনকে ডেকে দাওয়াত করে খাওয়ায়া দোয়া করে মৃতের রূহের মাগফিরাত কামনা করা শুধু জায়েজ না, এটা মুস্তাহাব। যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে দেশের মাটিতে, যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে, যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না, অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না, সেটা হলো কি, কোন মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো। 40 দিন হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন, 40 দিন। মুসা নবী 40 দিনে তিনি তাওরাত পেয়েছিলেন। কতক্ষণ না, প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি 40 দিন পর পর। কাজে 40 সংখ্যাটা, এটা না হলে তবলিগি ভাইরা ওরা 40 দিনের চিল্লা দেয়। 4 দিনে 10 দিনে 40 দিনে 5 দিনে সুবিধা মতো সময় 40 আর জিয়াফত করার সাহাবীরা সেই কাজ করেছেন, সেই কাজ সায়েন্স না অথবা নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি? এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। রুমেরি খাওন দেন আপনারা। কোন 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 কিতাবে পাইছেন? এই কিতাবের নাম কোন দিয়ে আমার? কোন কিতাবে পাইছেন? বাবা আমার এগুলি খাওন দিয়ে লাগবে, এই কিতাবের নাম কোন আমার? হ্যাঁ, ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন, 100 জন, 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন, যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আযাব হোক। মানুষ মারা যাবার পর তাদের রূহের মাগফিরাত উপলক্ষে মানুষকে দাওয়াত করে খাওয়ানো বেদাত। এদেরকে জিজ্ঞেস করো, মানুষ মারা গেলে তার আত্মার মাগফিরাত কেমন হয়? মানুষকে দাওয়াত করে খাওয়ানো এই ভালো কাজটা বেদাত, যে দলিলটা কি তাদের কাছে জিজ্ঞেস করে। বিনা দলিলে কোনো কথা আমরা মানতে প্রস্তুত নই। বরং আমি বলি, মানুষ মারা গেলে লোকজনকে ডেকে দাওয়াত করে খাওয়ায়া দোয়া করে মৃতের রূহের মাগফিরাত কামনা করা শুধু জায়েজ না, এটা মুস্তাহাব। আশিয়াতুল লুমাতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এটাকে মুস্তাহাব লিখেছেন। ফাতওয়া আরাজগিরিতে এটাকে মুস্তাহাব লেখা হয়েছে। শুধু তাই নয়, আমি দলিল দিয়ে দিচ্ছি, মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় যে কোনো নেক আমল করে সওয়াবটা তাকে দেওয়া যায়। যেহেতু মানুষকে খাওয়ানো এটা আম, এটা সওয়াবের কাজ, অথবা মানুষ মারা যাওয়ার পর এই সওয়াবের কাজটা করা জায়েজ না, বরং মুস্তাহাব। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, ইসলামে কোন আমল উত্তম? রাসূলুল্লাহ প্রথমেই বলেছেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুই মানুষকে খাওয়াবে, আর যাকে চিনো না তাকে সালাম দিবি। এই খাওয়ানোটা কত সওয়াবের কাজ। মিশকাতের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুরুহা মিন যুহুরিহা। বেহেশতের ভিতরে কিছু কামরা আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই কামরাগুলো কে পাবে? রাসূলুল্লাহ বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের যে 4টা কাজ করবে, মুখ পবিত্র করলো, মানুষকে খাওয়ানো, বেশি রোজা রাখলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তাকে বেহেশতে সেই খাস কামরা দান করবে। গেলে আল্লাহর ওয়াস্তে খাওয়ানো কি জায়েজ? অবশ্যই জায়েজ। এটা আমরা কেউ বানাইনি, সাহাবায়ে কেরামদের জামানা থেকে প্রচলিত। এটা আল্লাহ রাসূলের জামানায় ছিল। মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির বাড়িতে আল্লাহর ওয়াস্তে খাবারের আয়োজন করেছে। নবীজি নিজে সেই খাবারের মজলিসে গেছে, সাহাবারা খাওয়াইছে। আমি শুধু একটা হাদিস বলি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাবুজ যুহুদের মধ্যে এবং ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাফিল ফতোয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসের সনদের রাবি যারা সবাই সিকাত, সবাই বিশ্বস্ত। قال طاووس رحمه الله إن الموت يفتنون في قبورهم سبعا فكانوا يستحبون أن يطعم عنهم ذلك الأيام। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির কবরে 7 দিন একটানা বড় মুসিবতে থাকে, বেশি মুসিবতে থাকে 7 দিন। ফাকানু ইস্তাহিব্বুনা, ফলে তারা পছন্দ করত, মানে সাহাবারা পছন্দ করত, আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম, এই 7 দিন ওই মৃত ব্যক্তির আত্মার শান্তি
নাই। আপনি মাইয়াতের রূহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে, কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে।